এবার দ্বিবিভাজন প্রক্রিয়া কি করে বংশ বিস্তার করে। দুটো এককোষী প্রাণী, একটাই কোষ। আমাদের কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস বা কোষ কেন্দ্র থাকে। তাহলে কিভাবে বংশ বিস্তার করে দ্বিবিভাজন প্রক্রিয়া। এ হলো মাতৃকোষ, এ হলো কোষ কেন্দ্র। কোষে মিডিলে থাকে কোষ কেন্দ্র থাকে। যেহেতু এই কোষ বিভাজিত হবে, তার ফলে প্রথমে কি হবে, কোষ কেন্দ্র লম্বা হয়ে যাবে। ক্লিয়ার? লম্বা যেত না। এরপর দেখা যাবে মধ্যখানে ঘাস পড়েছে, ঘাস না বা খাস, বুঝলে, আরো ঘাসটা বেশি হবে। এই এই এরপরে মধ্যখানটা ছিঁড়ে দুইটি অপত্য নিউক্লিয়াস, অপত্য কোষ কেন্দ্রের সৃষ্টি হবে। একইভাবে সাইটোপ্লাজম কিভাবে দ্বিখণ্ডিত হবে, এই দেখো, এটা সাইটোপ্লাজম তো, এই দেখো দুটো অপত্য নিউক্লিয়াস আরো হবে এইভাবে। এরপর এই কুচি ছিঁড়ে কটা হয়ে যাবে, দুইটি, এবং প্রত্যেকটার মধ্যে এক একটি থাকবে কোষ কেন্দ্র। এইভাবে মূল মাতৃকোষ থেকে দুইটি কি হলো, অপত্য কোষের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া। ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে।